তো হ্যাঁ, দেখুন এটা আমাদের ঠাকুর ঘর তৈরির প্রথম অবস্থা। এখনও পুরোপুরি তৈরি হয়নি, তৈরি হচ্ছে আস্তে আস্তে। দেখুন পাথর টালি কেটে কেটে বসানো হচ্ছে। মিস্ত্রি পাথর কেটে বসাচ্ছে, সে ভালো করে সেটিং করে দেখছে ঠিকঠাক হচ্ছে কি না। একটার পর একটা পাথর কেটে এইভাবে সেটিং করে দেখছে। দেখা যাক সবশেষে কেমন হয়। ভালো হলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কেটে কেটে দেখলে পরে কিছু বুঝতে পারবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখলে পরে ঠাকুরঘরটা পুরোপুরি দেখুন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করা পর্যন্ত ভিডিওটা আমি বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু এখানে ঠাকুরঘরের যে ডিজাইনগুলো সেটিং করা হচ্ছে, যেটা বর্ডারের ডিজাইন করা হয় সেই বর্ডারের ডিজাইনটা সেটিং করে আগে দেখা হচ্ছে, তারপরে সেটা সেট করে বসানো হবে। দেখুন কেমন হয়। ডিজাইনগুলো সেটিং করা হচ্ছে, একটার পর একটা করে সেটিং করে এবার সেগুলো বসিয়ে দেখুন, এই দেখুন বসানো হয়ে গেছে। এগুলো মানে সিমেন্ট লাগানো আছে, এর জন্য বোঝা যাচ্ছে না। পালিশ করলে পুরোপুরি ডিজাইনটা ফুটে উঠবে। আমার ছেলে আবার বলছে কি ও একটু কালার করবে, একটু মুছবে। ঠিক আছে, কর, সাবধানে কর। এই করছে দেখুন, ছোট্ট বাচ্চা, এই দেখুন রং করবে। পালিশ হচ্ছে, আস্তে আস্তে পালিশ করলে পুরো ডিজাইনটা ফুটে উঠবে। আস্তে আস্তে দেখুন ডিজাইনটা আস্তে আস্তে ফুটে উঠছে। বর্ডারটা পুরোপুরি পালিশ হয়ে গেলে তখন ভালো বোঝা যাবে। পালিশ চলছে, যে পালিশ করছে খুব বয়স লোক, আস্তে আস্তে পালিশ করছে। পালিশের কাজ প্রায় শেষের দিকে হয়ে গেছে পালিশ। এখন আমি বাড়ির ঠাকুরগুলো একটু কালার করে নিচ্ছি, একটু নিজের হাতে ঠাকুরগুলোকে এঁকে নিচ্ছি। আমি টুকটাক আঁকতে পারি। নিজের হাতে শিব ঠাকুরটাকে রং করে এঁকে সেটাকে ভালো করে ফুটিয়ে তুলছি নিজের হাতে। ফেব্রিক কালার দিয়ে কালারগুলো করে সবশেষে বার্নিশ দিয়ে এটাকে কালারগুলোকে আটকে দেবো, যাতে জল ঢাললে কালারগুলো উঠে না যায়। দেখুন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। এটাকে পালিশ করা হবে যাতে রঙগুলো উঠে না যায়। শিব ঠাকুরটা যে পাত্রের উপর বসানো হবে সেই পাত্রের ডিজাইনটা করছি। এগুলো ঠাকুরের গয়না, পোশাক, ঠাকুরের বসার আসন, এগুলো একটা একটা করে সেটিং করে তারপর ঠাকুরগুলোকে বসানো হবে। ঠাকুরকে স্নান করিয়ে গয়না পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে তারপর আসনে বসানো হবে। তারপর পুরোহিত দিয়ে পুজো করা হবে। ঠাকুরকে স্নান করানো হচ্ছে দুধ জল দিয়ে। এটা লক্ষ্মী প্রতিমা, লক্ষ্মী প্রতিমাকে স্নান করানোর পর তারপর শিব ঠাকুরকে স্নান করানো হবে। ঠাকুরকে পোশাক পরানো হচ্ছে, গয়না পরানো হচ্ছে। সুন্দরভাবে সাজানো হচ্ছে ঠাকুরকে। সীতাহার পরানো হয়ে গেল, কানের দুল পরানো হচ্ছে, এবার মাথার চুল লাগালো হলো, তারপর টেপর পরিয়ে বাহ খুব সুন্দর সাজানো হয়ে গেছে। এবার এটাকে প্রতিষ্ঠা করা হবে। এবার শিব ঠাকুরটাকে স্নান করানো হচ্ছে, গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দুধ গঙ্গার জল দিয়ে সেটাকে স্নান করানো হচ্ছে। তারপর শিব ঠাকুরটাকেও সে আসনে প্রতিষ্ঠা করা হবে, ব্রাহ্মণ দিয়ে পুজো করা হবে। এবং আমার ছেলেও বলছে স্নান করাবো, ছেলেও স্নান করাচ্ছে। ঠাকুরগুলোকে আসনে বসানো হয়ে গেছে। এবার টোপরটা আবার বসিয়ে দেওয়া হলো, খুলে গেছিল। এবার শিব ঠাকুরটাকে বসানো হবে শিব ঠাকুরের আসনে। ফুলমালা দিয়ে সাজানো হয়েছে। এবার ঠাকুরের প্রসাদের আয়োজন করা হচ্ছে। ফল কেটে সবজি পুজো দিয়ে প্রসাদ করা হবে। একটা একটা করে ফল কেটে সাজানো হয়েছে। ফল, দুধ, কলা, দই, সন্দেশ সব আনা হয়েছে। ফুল টুল সব আনা হয়ে গেছে। এবার
এবার ঠাকুরগুলোকে সাজানো হয়েছে, এবার পুজো শুরু হবে। সব রেডি মোটামুটি প্রায়, আর একটু পরেই পুজো শুরু হবে। পুরোহিত মশাই চলে এসেছেন, এখনই পুজো শুরু হবে, দেখতে থাকুন। ওই দেখুন পুজো শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই পুজো করে ঠাকুরগুলোকে প্রতিষ্ঠা করছেন। তারপর পুজো শেষে সবাইকে প্রসাদ দেওয়া হবে। দেখুন পুজো হচ্ছে, ঠাকুরমশাই মন্ত্র পড়ে ঠাকুরের পায়ে ফুল নিবেদন করে পুজো করছেন। এবার আরতি দেখাচ্ছেন, প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে প্রদীপ দেখানো হবে। শঙ্খধ্বনিতে পুজো প্রায় শেষের দিকে, পুজো শেষ। এখন দেখুন পুরো ঠাকুরটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আর মন্দিরটা, ঠাকুরের ঘরটা কেমন হয়েছে জানাবেন। এখনও ঠাকুরের ঘরের কাজ কিছুটা বাকি আছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। কাচের জানালা লাগাতে হবে, লাইটের কাজ বাকি আছে কিছু কিছু, পুরোপুরি কাজ কমপ্লিট করা হয়নি। কারণ একটা ভালো দিন ছিল, ঠাকুরগুলোকে প্রতিষ্ঠা করে নিলাম, তার জন্য পুরোপুরি কাজ পুরোপুরি প্রতিষ্ঠা করা আগে কাজ শেষ করতে পারিনি, তো যতটা সম্ভব করেছি। দেখুন ঠাকুরঘরটা কেমন হয়েছে দেখুন। ওকে, থ্যাংক ইউ।